ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্ব। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের দেওয়া প্রশ্ন: কখন তোমার দ্বারা বিশ্বের কল্যাণ সাধিত হবে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর: তুমি পরমেশ্বর ছাড়া অন্য কেউ নয়, এই জ্ঞান আসলে তবে তোমার দ্বারা বিশ্বের কল্যাণ সাধিত হবে। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের দেওয়া প্রশ্ন: তোমাদের ভগবত লাভ হবে কিভাবে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর: দেখো, সবই সম্ভব হয় যদি তোমরা গুরুর বাণী মেনে চলতে পারো, যদি তোমাদের ভাবকে গুরুর ভাবের সঙ্গে মিশিয়ে ফেলতে পারো, তাহলেই তোমাদের ভগবত লাভ হবে। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের দেওয়া প্রশ্ন: গুরুর ভাবের সঙ্গে তোমরা মিশতে পারছো না কেন? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের দেওয়া উত্তর: তোমাদের ভিতরে গ্লানি থাকলে শ্রীগুরুর ভাবের সঙ্গে তোমরা মিশতে পারবে না। তোমাদের ভয় বা ভাবনা কিসের? তোমাদের ভিতরে মতান্তর ঘটছে বলেই তোমরা গুরুর ভাবের সঙ্গে মিশতে পারছো না। আর যতদিন না তার ভাবের সঙ্গে এক হতে পারছো, ততদিন তোমাদের দুর্ভোগ পেতে হবে। তাই সময় থাকতে চেষ্টা করো, নতুবা জন্ম ব্যর্থ হবে। ভক্তের প্রশ্ন: ভক্ত হওয়া যায় কিভাবে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর: তোমার যা আছে সমস্ত ভগবত কর্মে উৎসর্গ করতে পারলে ভক্ত হতে পারবে। অর্থাৎ যা তোমার বলে মনে হয় সে সবই মনে প্রাণে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারলে ভক্ত হওয়া যায়। শ্রীগুরুর দেয়া প্রশ্ন: তুমি কি করে বুঝবে যে তুমি ভক্ত হয়েছ? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর: ভগবান তার সুখের জন্যই তোমাকে শরীর দিয়েছেন। ওই শরীর দিয়ে তার সেবা করতে হবে। তার সেবার মধ্য দিয়ে তোমার আমিত্ব নাশ করতে হবে। আর তোমার আমিত্ব নাশ হলেই তুমি বুঝতে পারবে যে তুমি তার ভক্ত হয়েছ। আমিত্ব অর্থাৎ আমি ও আমার এই ভাব ও ভাবনা, এটাই হলো আমিত্ব। ভক্তের প্রশ্ন: পশুত্ব নাশ হয় কি প্রকারে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর: ভক্ত ভাব নিয়ে সমস্ত মানুষের সেবা করতে পারলে পশুত্ব নাশ হয়। ভক্তের প্রশ্ন: জ্ঞানী কাকে বলে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর: তুমি যে শরীর পেয়েছ তা স্থূল শরীর। ওই স্থূল শরীর 3 গুণে চালিত হয়। তাই এই শরীর সত্ত্ব, রজ ও তমগুণ বিশিষ্ট। এই 3 গুণকে নাশ করতে পারলে তুমি শিব হতে পারবে। তবে তখনও তুমি পূর্ণ জ্ঞান লাভ করতে পারবে না, কারণ ভগবান শিব পরমাত্মা হতে সৃষ্টি হয়েছেন। তাই পরমাত্মাকে জানতে পারলে তুমি পূর্ণ জ্ঞান লাভ করতে পারবে, আর তখনই তুমি তোমাকে জানতে পারবে। ভক্তের প্রশ্ন: মানুষের মুক্তি কি সহজভাবে হতে পারে? শ্রীগুরুর উত্তর: আজ মানুষ জীবিকা অর্জনের জন্য যেভাবে চেষ্টা করে, যদি ওইভাবে ভগবত নাম করত, তাহলে কলির মানুষ প্রকৃত সুখ বা আনন্দ কি তা বুঝতে পারত। তাহলে মানুষের মুক্তি অতি সহজভাবে হতে পারত। ভক্তের প্রশ্ন: কি প্রকারে চললে আমি আমার ইষ্টের দর্শন পাব এবং আমার দ্বারা ভগবত লাভ সম্ভব হবে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বলছেন, দেখো, ভক্ত গুরুর কৃপায় ইষ্টমন্ত্র লাভ করে খুব আনন্দের সঙ্গে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো। তবুও তার ইষ্ট দর্শন হলো না। ভক্ত তখন গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, নিষ্ঠার সঙ্গে মন্ত্র জপ করেও তো ইষ্টের দর্শন পেলাম না, আমি কি তার দর্শন পাবো না? গুরুদেব বললেন, তোমাকে সাধনা করতে হবে, তার দ্বারা হবে তোমার ইষ্ট লাভ। গুরু কৃপায় এই প্রকারেই তুমি তোমার ইষ্টকে চিনতে পারবে।
এবং তা হলেই তোমার ভগবত লাভ সম্ভব হবে। সাধনা বলতে শ্রীগুরু বলতে চেয়েছেন শ্রীগুরু নির্দেশিত পথকে নিষ্ঠার সঙ্গে নিত্য অভ্যাস করে চলা। দেখো, আমি তোমাদের নিকট যা বললাম তোমরা যদি ঠিকভাবে তা পালন করে চলো তাহলে তোমাদের সকল জাগতিক ভাব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তোমাদের চিত্তের সকল মল, খারাপ বস্তু বা অবস্থা দূরীভূত হতে থাকবে এবং তোমাদের মন ততই উন্মুক্ত হয়ে ভগবত চিন্তায় যুক্ত থাকবে। ভগবান ভক্তকে দর্শন দেবার জন্য সদাই পথের দিকে চেয়ে রয়েছেন। কবে আসবে আমার ভক্ত? তিনি হলেন ভক্তাধীন ভগবান। তাই তিনি সদাই ভক্তের অন্বেষণে পথে পথে ঘুরছেন। ভক্তের যে জ্বালা তা ভগবান জানেন। ভক্তের আকুল করা কান্না, ভক্তের আর্তনাদ ভগবান সহ্য করতে পারেন না। ভক্ত নির্মল হলেই, সুন্দর হলেই তিনি তার হয়ে যান এবং তাকে দর্শন দেন। ভক্তের প্রশ্ন, কিভাবে ভগবানের সাক্ষাৎ পাব? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের উত্তর, আসলে জীব যখন মায়ার দাস হয়ে পড়ল তখন মায়ার নির্দেশ অনুযায়ী সে সত্যপথে কাঁটা দিয়ে ওই পথটিকে রুদ্ধ করে দিল। এবার মায়ার কাছে ঘাত প্রতিঘাত পেয়ে এখন যদি সত্যপথে চলবার চেষ্টা করে তাহলে ভগবান তার 2-4 দিনের ডাকে সন্তুষ্ট হয়ে কিভাবে কাঁটার উপর দিয়ে এসে ভক্তকে দর্শন দেবেন? 1-2 দিনের অভ্যাস করে ভক্ত সাজলে ভক্ত হওয়া যায় না। আবার কোনো কোনো ভক্তের মনে ভগবত দর্শনের আশা জাগার পরে যদি সেই ভক্তের ভগবত দর্শন না হয় তখন তার মনে ধীরে ধীরে অবিশ্বাস প্রকাশ হতে থাকে। তখন তার মন কোনো প্রকারে ভগবতমুখী হতে পারে না। মনে যদি একবার অবিশ্বাস আসে তখন আবার ভগবতমুখী হওয়া খুবই শক্ত। তাই বিচার ও চরম বিশ্বাসের প্রয়োজন। সকল বিষয়ে ধৈর্যের প্রয়োজন আছে। মন মুখ এক করার জন্যই সাধনা। মন যখন ভগবতমুখী হয়ে কর্ম করবে তখন ভগবান নিজ স্বরূপ পরিগ্রহ করে দর্শন দেবেন। যখন ভগবত দর্শনের জন্য মনে ব্যাকুলতা বাড়ে তখন তার ভগবত দর্শনের সময় হয়েছে জানবে। মানুষের আধ্যাত্মিক পথে গুরুর নির্দেশিত যোগ অভ্যাসের ফলে ভগবানের প্রকাশ হয়। ভক্তের প্রশ্ন, মায়া শক্তি আর বিভূতি শক্তি কি একই প্রকার? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বলছেন, মায়ার বহু রকমের লীলা জানতে বা বুঝতে হলে বহু রকমের ক্রিয়াযোগ বা আনুষ্ঠানিক ক্রিয়াকর্মের প্রয়োজন হয়। আবার বিভূতি লাভের জন্য সাধনা করে পৃথকভাবে জানতে হয় না। কারণ আমি কে তা জানতে গিয়ে সাধন অবস্থার মাঝে কত রকমের বিভূতি রূপ দর্শন হয়ে থাকে এবং মায়ার বহু প্রকারের শক্তি সাধকের মধ্যে প্রকাশ হয়ে থাকে। তাই বিভূতি লাভের জন্য নূতন করে সাধনা করে জানতে হয় না। আবার ওই বিভূতি শক্তিতে মজে গেলে নিজেকে আর জানা হবে না। অতএব মন যাতে নিম্নমুখী কর্ম না করে তার জন্য মনকে বিচারে রাখতে হয়। তাহলে মনের আর কুকর্মে প্রবৃত্তি হবে না এবং তাহলেই মন আস্তে আস্তে নিজ ঘরের অনুসন্ধান করতে থাকবে। আর তা না হলেই মায়ার বহু প্রকারের বস্তু নিয়ে পড়ে থাকতে হবে এবং বহু প্রকারের দুঃখ গ্রহণ করতে হবে। ভক্তের প্রশ্ন, নিম্নমুখী কর্ম থেকে মনকে সরিয়ে আনার উপায় কি? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বলছেন, দেখো, মনকে বিচারে ঊর্ধ্বমুখী করে রাখতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত আপন বিচারে থাকা উচিত আর অপরের বিচার করা একেবারে নিষিদ্ধ। তবেই মন খাঁটি হতে পারে। কোনোদিন আর মিথ্যার অনুগামী হবে না। অপরের জমি, টাকা, বাড়ি দেখে মনকে বিষয়মুখী করবে না। তাই সাধুরা মনকে বিচারে রেখে সাধুত্ব উপাধি লাভ করেছেন। ভক্তের প্রশ্ন, আত্মা কি, তার জ্ঞান কিভাবে লাভ হবে? শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বলছেন, আত্মা হলো চৈতন্য, মনের চেতনা হয়। তাই মন যখন চৈতন্যে মিশে যাবে তখন অহং ব্রহ্মাস্মি হয়ে গেলে, তখন ঈশ্বর হয়ে গেলে।
ব্রহ্ম, আত্মা, ভগবান হয়ে গেলে। ভক্তের প্রশ্ন, সকল সমস্যা থেকে কিভাবে বাঁচব? শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলছেন, তুমি নিজেকে জানো, অর্থাৎ পরমাত্মাকে জানো, তাহলেই তোমার সকল সমস্যার সমাধান হবে। ভক্তের প্রশ্ন, আমি নিজেকে কেমন করে জানব? শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলছেন, দেখো, নিজেকে জানতে গেলে মাথা মুন্ডন করা, চুলদাড়ি রাখা, গৈরিক বসন নেওয়ারও প্রয়োজন হয় না। আবার নিরামিষ ভক্ষণ, আতপ চালের হবিষ্য করা, উপবাস, বার, ব্রত, অর্ধাহার এসবেরও প্রয়োজন হয় না। আবার প্রাণায়াম না করলে শিব হওয়া যায় না, এ কথাও একেবারে ভুল। আসল হলো আত্মজ্ঞান লাভ। আত্মজ্ঞান লাভ হলেই নিজেকে জানা যায়। আত্মজ্ঞান মানে ব্রহ্মজ্ঞান। আত্মজ্ঞান লাভ হলে ব্রহ্মকে জানা যায়। আত্মজ্ঞান লাভ করা যায় গুরু কৃপায়। আর গুরু কৃপা পেতে হলে গুরুর মত ও পথকে অবলম্বন করে বিশ্বাস ও ভক্তির সঙ্গে নিষ্কাম কর্ম ও আত্মবিচারের দ্বারা এগিয়ে চলা। ভক্তের প্রশ্ন, কোনো প্রকার ফলের ইচ্ছা না করে কেউ কর্ম করতে পারে? শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলছেন, কিছু মানুষ আছে যারা পৃথিবীর যাবতীয় বস্তুকে জানবার জন্য নানা প্রকারের কর্ম করে থাকে। এরা কোনো বস্তুকে ভোগ্য বস্তু বলে গ্রহণ করে না। তারা পৃথিবীর সমস্ত বস্তুকে জেনে সেই সকল বস্তুই পৃথিবীকে দিয়ে যে স্থান হতে তারা এসেছিলেন আবার সেই স্থানে ফিরে যান। এটাই হলো জড়ের লীলা। তাই সকল পাঞ্চভৌতিক বস্তুকে জেনে তাতে প্রতিষ্ঠা না হয়ে ত্যাগ করা। তাই প্রত্যেক মানুষকে সমস্ত রকমের বস্তুকে জানতে হবে এবং তাতে প্রতিষ্ঠা না হয়ে ত্যাগ করতে হবে, তবেই তার যাওয়া আসার সমাপ্তি ঘটবে। আজকের আলোচিত অংশটি প্রশ্ন উত্তরে গুরু অবতার পরব্রহ্ম শ্রী শ্রী জ্ঞানেশ্বরদেব, প্রথম খণ্ড, পঞ্চ বিষয়, এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু।